ভারতে চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় আসতে মরিয়া রাজনৈতিক দলগুলোর নেতারা যে যার মতো ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন শেষ মুহূর্ত পর্যন্ত। প্রচার প্রচারণায় সরব আছেন সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দেশটিতে নির্বাচনের এমন আবহের মধ্যে হঠাৎই রাজনৈতিক বিতর্কে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন কেজরিওয়াল। ভারতের গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ, রাশিয়া ও পাকিস্তানের ইস্যু টানলেন আম আদমি পার্টির এই নেতা। গত শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় কেজরিওয়ালের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তার কারাগারে যাওয়া, ভারতের গণতন্ত্র, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এতে কেজরিওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের হাল কেমন হবে বলে তিনি মনে করেন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সংবিধান বদলে দিয়ে দেশটা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাবে। মোদি আবার ক্ষমতায় বসলে ভারতে আর কোনো নির্বাচন হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নতুবা রাশিয়ার মতো পুতিন যেভাবে সব বিরোধীকে কারাগারে পাঠিয়ে দেন, এমন অবস্থা হবে বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। এরপরই কেজরিওয়াল টেনে আনেন বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রসঙ্গ। বলেন, বাংলাদেশে বিরোধীদের কারাগারে পাঠিয়ে বিপুল ব্যবধানে জয়ী হয় ক্ষমতাসীন দল। নির্বাচনের আগে পাকিস্তানে ইমরান খানকে কারাগারে পাঠানোর প্রসঙ্গ টেনে আনেন তিনি। তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় এলে ভারতেও ঠিক এমন পরিস্থিতি হবে বলে মন্তব্য করেন আম আদমি পার্টির নেতা। পাকিস্তান নিয়ে বলা হলেও রাশিয়া ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারতের কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও মুখ্যমন্ত্রী কিংবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখন পর্যন্ত এমন কোনো মন্তব্য করেনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।